হাসিনা বিভিন্ন বক্তব্যে বলতো শেখ হাসিনা নাকি পালিয়ে যায় না, আওয়ামী লীগ নাকি পালায় না। বাংলাদেশ সহ বিশ্বের মানুষ আমরা কি দেখলাম? আওয়ামী লীগ পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার মন্ত্রী পরিষদ পালিয়ে গেছে, শেখ হাসিনার মন্ত্রীরা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আমরা বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রী ভাইদেরকে। আমি যে সকল এই আন্দোলনে সাধারণ ছাত্রী ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের ছাত্র দলের 34 জন ছাত্র নেতা, শিবিরের 36 জন ছাত্র নেতা, যুবদলের অসংখ্য মোট 197 জন বিএনপির নেতাকর্মীরা শাহাদাত বরণ করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন মোনাজাত করে। যে সকল ভাইয়েরা এই আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করতে গিয়ে এই জালিমকে বাংলার মাটি থেকে পালানোর জন্য যে আন্দোলন গড়ে তুলেছিল, যে সকল ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সহানুভূতি জানাচ্ছি, যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের পরিবারের সহানুভূতি জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামনা করছি। বন্ধুগণ, সময় আরো সামনে অনেক আসছে। আমরা ধৈর্য ধারণ করে সবগুলো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কারণ ডাইনি শেখ হাসিনা তার বাবার বাড়ি, তার মামার বাড়ি দিল্লিতে গিয়ে সেখানেও ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশকে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। ইনশাআল্লাহ আমরা যারা আছি ছাত্র ভাইদেরকে সামনে রেখে আমরা জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্র দল, অঙ্গ সংগঠনের সকল ভাইরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আমাদের বিজয় যেভাবে ছিনিয়ে এনেছি সেই বিজয় করে রাখবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর ভাইকে যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে সে সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি এবং পাশাপাশি ওনাকে সবকটি মামলা খালাস করে আমাদের মাঝে এবং নেত্রকোনার প্রিয় নেতা নেত্রকোনা মানুষের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জিন্দাবাদ, জিন্দাবাদ।